15 বছর আগে ঘটে যাওয়া ইতিহাসের নির্মম হত্যাকাণ্ডের নাম বিডিআর বিদ্রোহ। 2009 সালে 25 ও 26 ফেব্রুয়ারি বিডিআর সদর দপ্তর পিলখানায় বিদ্রোহে 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। এই ঘটনায় তথাকথিত তদন্তের নামে নির্যাতন ও বিচারের মাধ্যমে অনেককে সাজা দেওয়া হয়, যদিও এই নিয়ে আপত্তি ছিল ভুক্তভোগী সহ নানা মহলের। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর গেল ডিসেম্বরে গঠন করা হয়েছে 7 সদস্যের জাতীয় স্বাধীন কমিশন। সোমবার কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় নির্মম হয়রানির কথা তুলে ধরেন শহীদ পরিবারের সদস্যরা। বিডিআর ও হত্যাকাণ্ডে সার্বভৌমত্বের উপর আঘাত বলে জানান শহীদ পরিবারের সন্তানরা। তাদের দাবি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সামনে আসুক প্রকৃত ঘটনা। স্বাধীন তদন্ত কমিশন আমরা আশা করব যেন এটা স্বাধীনই থাকে, কারো দ্বারা যেন কোনোভাবে ভায়াস না হয়। বিডিআর হত্যাকাণ্ড এটাকে আমরা সবসময় বলি ন্যাশনাল একটা কেস, এটা আসলে ন্যাশনাল না, এটা ইন্টারন্যাশনাল। কারণ এটা কিন্তু আমাদের দেশের বর্ডার ছাড়িয়ে গেছে। স্বাধীন দেশে কি করে নিজেদের সৈন্য অফিসারদেরকে তাদেরই সৈনিকরা এরকম নির্মমভাবে হত্যা করে ফেলে। তো যারা এখানে ছিলেন এবং যারা বিহাইন্ডে ছিলেন তাদেরও চেহারাটা যেন প্রকাশিত হয়। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নির্ধারিত 3 মাসেই প্রতিবেদন দেওয়ার আশা জানান কমিশন সভাপতি। আমরা নিরপেক্ষ থাকব, নিরপেক্ষ থেকে আমরা তদন্ত কাজ চালিয়ে যাব। আমরা সবার সহযোগিতা চাই, কোনো জিনিস গোপন রেখে কিছু করতে চাই না। আমি এটা আমার কমিশনের সদস্য থেকে বলেছি, যা হবে খোলাখুলি করা হবে। তিনি জানান, শেখ হাসিনাকে ফেরত না পাঠালে ভারতে অনুমতি পেলে তদন্ত কমিশন দেশটিতে গিয়ে জিজ্ঞাসাবাদ করবে। কোনো দাবি আদায়ের জন্য সৈনিকরা নির্মমভাবে আমাদের অফিসারদেরকে নিহত করতে পারে। আমরা জানবার চেষ্টা করছি কে কখন বিডিআর ওই সময় পোস্টিং হয়েছিল। একজন অফিসার 7 দিন আগে, 10 দিন আগে, 15 দিন আগে, 1 মাস আগে গিয়ে কি অপরাধ করতে পারে যে তাকে মেরে ফেলতে হবে। বিডিআর হত্যাযজ্ঞ নিয়ে প্রয়োজনীয় তথ্য প্রমাণ দেওয়ার আহ্বান জানিয়ে কমিশন সভাপতি বলেন, দেশি বিদেশি ষড়যন্ত্রেই এই হত্যাকাণ্ড ঘটেছে। বিজিবি হেডকোয়ার্টারে আমরা। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।